জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কিভাবে আপনারা ভোটার লিস্ট চেক করবেন, আপনাদের ভোটার লিস্টে নাম আছে কিনা সরাসরি সেটি আপনাদের দেখাবো। আমি আমাদের হরিভক্তি টিভি স্টুডিওতে বা বাড়িতে নেই, আমি একেবারে এখনো পর্যন্ত আমি উড়িষ্যায় মালকানগিরি ডিস্ট্রিক্টে রয়েছি। এখানে একদম সরজমিন থেকে ইনকোয়ারি করছি। আপনারা জানেন যে উড়িষ্যায় বাঙালি এবং আদিবাসীদের মধ্যে একটা গন্ডগোল হয়েছে, সেটা আসলে কি কারণে হয়েছে, কিভাবে হয়েছে, একদম আমি সেখানে উপস্থিত আছি। যাই হোক, সে প্রসঙ্গ বাদ দিয়ে আমি আমার চিকিৎসার কাজে উড়িষ্যায় এসেছি, আপনারা সেটাও জানেন। যাই হোক, আসুন আপনাদের আমি একেবারে সরাসরি নিয়ে যাচ্ছি ওয়েবসাইটে। সেখান থেকে কিভাবে আপনারা সার্চ করে আপনাদের ভোটার লিস্ট আপনারা চেক করবেন, আপনারা দেখে নেবেন আপনাদের নাম বাদ গেছে কি যায়নি। যদি আপনাদের নাম বাদ যায় তাহলে আপনাদের আধার কার্ড এবং অন্য অন্য ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। সে আপনাদের বলে দেবে কিভাবে কি করতে হবে। তার কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের আমি নিয়ে যাচ্ছি গুগলে। যে কোনো আপনারা ক্রোম দিয়ে হোক বা যে কোনো দিয়ে ওয়েবসাইট দিয়ে হোক, যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পরে সেখানে লিখবেন সিইও। লেখার পর দেখবেন এসে যাবে একদম ফ্রন্টেই সিইও ওয়েস্ট বেঙ্গল, লিখে সার্চ করবেন। আসুন একেবারে আমি মুখে না বলে আপনাদের একেবারে মোবাইল থেকেই আমি করে দেখাচ্ছি। শ্রদ্ধেয় দর্শক, আপনাদের আমি গুগলে নিয়ে এসেছি। এখান থেকে আপনারা সার্চ করবেন ভোটার লিস্ট দেখার জন্য কাদের নাম বাদ গেছে। যারা খুব চিন্তিত, তারা যাদের নাম বাদ যাবে তারা নতুন করে বিএলওর কাছে আবেদন করতে পারেন বা ফর্ম 6 ফিল আপ করে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন, কি করবেন সে বিষয়ে পরে কথা বলছি। আগে দেখুন কিভাবে আপনার নাম বাদ গেছে কিনা সেটা পরীক্ষা করবেন বা সার্চ করবেন কিভাবে। তো এই যে সার্চ বক্স রয়েছে, এই ডায়লগ বক্সে আপনি এখানে লিখবেন সিইও, সঙ্গে সঙ্গে দেখবেন চলে আসবে সিইও ওয়েস্ট বেঙ্গল। এটাকে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন একদম প্রথমে উপরেই চলে আসছে যে সার্চ লাইনটি, সেখানে দেখুন এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে চলে আসবেন আপনারা একটা ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রাল যে সাইট রয়েছে সেখানে। এখানে সাইটে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে এই বিজ্ঞাপনটি চলে যাবে। চলে যাওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। দেখুন একটা লাইন এখানে স্ক্রলিং হচ্ছে, এখানে লেখা আছে লেটেস্ট নিউজ। এখানে অনেক কিছু লেখা যাচ্ছে দেখবেন। তো এই লেখার পরে কোনটার পরে ক্লিক করবেন দেখুন, আমি আপনাদের বলে দিচ্ছি, এটা চলে যাক নাও অ্যাবাউট SIR 2026, এটার পরে ক্লিক করতে পারেন। অথবা তারপরে যেটা আছে ওটা পাস ছেড়ে দেবেন, তারপরেরটাই দেখবেন PS উইথ ASDD লিস্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ BLA মিটিং, এটা ক্লিক করলেও হবে। ব্যাস, ক্লিক করলে এমনি আপনাদের এই পেজে নিয়ে আসবে। দুটোর যে কোনো একটা ক্লিক করবেন, এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পরে আপনি আপনার এখানে ডিস্ট্রিক্টটি নির্বাচন করবেন, কোন জেলায় আপনি সেটি দেখুন এখানে রয়েছে। আমি সামথিং একটা উদাহরণ হিসাবে আমি দিচ্ছি, হুগলি ডিস্ট্রিক্ট, আমি আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। এরপর এখানে আপনার যে অ্যাসেম্বলি আপনার রয়েছে সেটাকে আপনাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার যে এলাকায় আপনার ভোট কেন্দ্রটা আর কি, সেখানে এটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার বিধানসভা কোনটা। তো আমাদের পান্ডুয়া সিলেক্ট করলাম। পান্ডুয়া সিলেক্ট করার পর দেখুন একবারে অটোমেটিকলি নিচে দিয়ে দিল লিস্ট। এখান থেকে আমানমৌরি রয়েছে, বিভিন্ন রয়েছে, সব কিছু রয়েছে এই জায়গায়। আমাদের কোজমালি প্রাইমারি স্কুল, তো আমি সেটাকে ক্লিক করলাম। ডাউনলোডের পরে ক্লিক করবেন, দেখুন পাঠ খুলে গেছে। এখানে যখন খুলে যাবে তো আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, এটা লিস্ট রয়েছে দেখুন। এখানে বলছে ক্রমিক নাম্বার, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, যাদের নাম বাদ গেছে তাদের যে ভোটার কার্ড ছিল সেই নাম্বার, নির্বাচকের নাম অর্থাৎ যার নাম বাদ গেছে তার নাম, এদের সম্পর্কের নাম অর্থাৎ যার নাম বাদ গেছে তার সঙ্গে যার সম্পর্ক রয়েছে সে, সম্পর্কভুক্ত ব্যক্তির নাম, অভিভাবকের নাম, তার যে অভিভাবক তার নাম, ঠিক আছে, তাদের যে পুরনো অংশ নাম্বার সেটা, এবং পুরনো অংশের ক্রমিক নাম্বার, এটা বয়স তার কত সেটা,
তার সে পুরুষ না মহিলা, তার লিঙ্গ নির্বাচন করা হচ্ছে। এখানে সংগ্রহ না হওয়ার কারণ, অর্থাৎ কী কারণে নাম বাদ গেছে সেটি এখানে দেখানো হয়েছে। এবার এখান থেকে আপনারা নির্বাচকের নাম এখানে সার্চ করলেন, আমি একটু জুম করেই নিয়েছি, দিয়ে আপনারা তুলে এভাবে সার্চ করতে থাকবেন যে যার নাম বাদ গেছে তার আসলে এখানে কিভাবে কি দেখবেন এখানে তার নাম দেওয়া রয়েছে। নাম দেওয়ার পরে এখানে কি কারণে নাম বাদ গেছে একটা উদাহরণ হিসাবে আমরা যদি বলি, এখান থেকে আমরা একটা লিস্ট যদি দেখি দেখবেন একদম লাস্টে দেওয়া রয়েছে যে কী কারণে মারা গেছে। দেখুন এখানে রয়েছে মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত, অর্থাৎ স্থায়ীভাবে সে অন্য জায়গায় চলে গেছে। এইভাবে আপনারা কিন্তু সম্পূর্ণ সার্চ করে দেখে নিতে পারবেন যে ভোটার লিস্ট থেকে আপনাদের নাম বাদ গেছে কি না, একদম পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।